আস্থা এবং বিশ্বাস রাখতে চেয়েছিল। তারা সত্যিকার অর্থে বিশ্বাস করতে চেয়েছিল যে বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতি সূচিত হতে যাচ্ছে। তারা আশা করেছিল বাংলাদেশে যেই ধারার রাজনীতি গত 50 বছর ধরে তারা দেখেছে এবং যেই ধারার রাজনীতির সঙ্গে বাংলাদেশের মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত, সেই ধারার রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন একটা কিছু আমরা শুনতে পাবো। কিন্তু আমি গত 6 মাস খুব মাইনিউটলি ফলো করলাম যে আসলে তারা কি করতে চাইছে এবং তারা যা বলছে এবং তারা যা করছে এই দুটোর মধ্যে মিল কতটুকু, অমিল কতটুকু। আমি নিজেও খুবই আশাবাদী একজন মানুষ ছিলাম যে নতুন ধরনের একটি রাজনীতি হয়তোবা বাংলাদেশ পেতে যাচ্ছে, কিন্তু আমরা যখন মাঠের পরিস্থিতি লক্ষ্য করলাম তখন দেখলাম তারা যা বলছে তাদের অনেক কিছুই তাদের কাজের সঙ্গে মিল থাকছে না। ফর এক্সাম্পল, আমি কয়েকটা এক্সাম্পল দেই। সেপ্টেম্বর মাসে তারা বিভিন্ন জেলায় জেলায় জনসমাবেশ করেছিল। তখন একটা সার্কুলার জারি হয়েছিল সরকারের তরফ থেকে যে তাদেরকে যেন ডিসিএসপিরা প্রোটোকল দেয়, নিরাপত্তা বিধান করে। প্রশ্ন হচ্ছে, এই ধরনের সংস্কৃতি কি আমরা অতীতে দেখেছি না? যে যেই দলগুলো যখন ক্ষমতায় থাকে, এবং বিশেষ করে গত 15 বছরে আওয়ামী লীগ, তারা যখন কোনো সভা সমাবেশ করত, যারা যখন কোনো পাবলিক মিটিং বা পাবলিক ফোরামে অ্যাড্রেস করতে যেত, তখন তারা রাষ্ট্রীয় আনুকূল্য নিয়ে যেত এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার করত। এই সংস্কৃতির রিপিটেশন কিন্তু আমরা বিপ্লবের 1 মাস পরেই আমরা পুনরাবৃত্তি হতে দেখলাম। এখন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় চাঁদাবাজির কথা আসছে। একটা কল রেকর্ড সম্প্রতি ফাঁস হয়েছে, আপনারা জানেন। সেখানে একটা বালু মহল নিয়ে নানান রকম কথা আসছে এবং সেখানে একজন বেশ গুরুত্বপূর্ণ সমন্বয়কদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি 1 লাখ টাকা বোধহয় দাবি করেছেন এবং 5,000-এর অফা করার চেষ্টা করছিলেন আদার সাইড। সো এই কথাগুলো, এই কার্যকলাপগুলো কি আমাদের আগের রাজনীতিকেই মনে করিয়ে দেয় না? এবং আমি যখন তাদের যেই রিফর্মের কথা তারা বলছে, তারা কেউ কিন্তু বলেনি যে তারা গণতন্ত্র চায় না, তারা কেউ বলেনি যে তারা মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে না, তারা বাক স্বাধীনতা চায়, তারা লিখবার, বলবার, চিন্তা করবার স্বাধীনতা চায়, তারা মানবাধিকার গ্যারান্টি করতে চায়, তারা গুম, বিচার বহির্ভূত হত্যার মতন অপরাধগুলো বাংলাদেশ থেকে সরিয়ে দিতে চায়। আপনি আমাকে বলেন তো, এবং তারা জনগণের মালিকানায় বিশ্বাস করে। আপনি আমাদেরকে বলেন তো, এক্সিস্টিং যে সংবিধানটা আছে সেখানে কি ভোটের অধিকারের কথা বলা নাই? সেখানে কি বাক স্বাধীনতার কথা বলা নাই? সেখানে চিন্তার স্বাধীনতার কথা বলা আছে? সেখানে কোন রকম মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় সেই ব্যাপারে গ্যারান্টি দেয়া আছে? সেখানে জনগণের মালিকানা, দেশের মালিকানা জনগণের কাছে, সেটাও বলা আছে। তাহলে আপনি আসলে পরিবর্তনটা কোথায় করতে চান? যেটা আমি এতদিন 6 মাস ধরে তাদের অবজার্ভ করে বুঝলাম, যেটা মূল ফোকাস হওয়ার কথা সেটা হচ্ছে যে যেই কথাগুলো ভালো